নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং উইথ রাখিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা দেখুন, আজকে প্রচণ্ড মেঘলা মেঘলা ওয়েদার। কালকে রাতে তো প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে। পাটের বীজ বোনা হয়েছিল, কতদূর কি হয়েছে তাই দেখতে এসেছি। তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আমাদের মাঠে এখন কি কি ফসল চাষ করা হচ্ছে, কি কি সবজি চাষ করা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি মাঠে এসেছি সকালবেলা জমি দেখতে, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আসুন। আর আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে বৌদি। এই দেখুন, বৌদি আর আমরা দুজনে চলে এসেছি আর মাঠের দিকে ঘুরবো। মাঠে তো এখন নামতেই তো পায়ে কাদা লেগে যাবে প্রচণ্ড। দেখুন জমিগুলো তো ভিজে আছে একদম। এই দেখুন, জমিতে সব পাটের বীজ বোনা হয়েছে। আমাদের এখানে বিশেষ করে এই পাটের চাষটা খুব বেশি হয়। আর এই পাশে দেখুন ধান চাষ হয়েছে, নিচের জমিগুলোতে ধান চাষ করা হয়। তো চলুন আমি নিচের দিকে যাব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। এ দেখো হাতে ঝুড়ি আছে, মাঠ থেকে খালি হাতে ফিরে যাবো না কিন্তু। মাঠে ঘুরবো, তার সঙ্গে শাকও তুলবো, যেটা পাবো সেটা নিয়ে নেবো। কোথায় যাচ্ছি? এই ছোট জায়গা করে কচুরমুখী দেওয়া হয়েছে। দেখুন, আপনাদের আগেও দেখিয়েছিলাম, এখান থেকে কচুরমুখী তুলে রেসিপি করেছি। আর এই দেখুন, এই জায়গাটা করে কলি দেওয়া হয়েছে। এই চতিমুখ হয় না, এই দেখুন কলি গাছ আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই গাছগুলো বেশ এত বড় বড় হবে। মুগ ডালি বলে এগুলো, চতিমুখ বলে, তাই না? চৈত্র মাসে আর কি এটা বোনা হয় বলে। এই জমিটা আমাদের ওই লম্বা করে ওই সীমানা পর্যন্ত। জমিগুলোতে দেখুন পাট দেওয়া হয়েছে, ছোট ছোট পাট গাছও হয়েছে। এই দেখুন ছোট ছোট পাটের চারা। এই আল দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এই দেখুন কেমন লাগছে, দারুণ। বৃষ্টি হয়ে গেছে, তারপরে কিন্তু ওয়েদারটা মেঘলা মেঘলা, বেশ ভালো লাগছে। ছবিতে হয়তো ভালো উঠছে না, কিন্তু ভালো লাগছে ঘুরতে মাঠের মধ্যে। দেখো কি সুন্দর শাক হয়েছে, দেখো এই আলি শাক হয়েছে ভালো, তাই না? হ্যাঁ। কি শাক? সাথী শাক। হ্যাঁ দেখো, বাহ, ভালো হয়েছে। বৃষ্টি হয়েছে বলে গায়ে একটু কাদা লেগে। এই আলটাতে ভালো হয়েছে, দেখেছো? আর এই দেখুন, এই ছোট্ট ছোট্ট এই বীজগুলো ফুটেছে না, এই ছোট ছোট চারা, এগুলো কিন্তু সব পাটের চারা। জমিময় এখন পাট, তিল এগুলোই করা হবে। দেখেছো কি সুন্দর হয়েছে। এ দেখো পিছনে, আমি মেয়েরও পিসি, বৌদিরও পিসি। সোনাও পিসিমণি বলে ডাকে, আর বৌদিও। সোনা তো ডাকতে পারে না, ওই যে পিসিমণি বললে দেখিয়ে দেয়, আর বৌদিও পিসিমণি বলে ডাকে। সোনা ডাকতে পারে বলো। না বলেই আমি ডাকি। হ্যাঁ, তো আমি এটাই খুব এনজয় করি। এত সুন্দর সাথী শাক বেরিয়েছে, বৃষ্টি পড়েছে, একদম কচি কচি শাক তুলে নিয়ে যায়, বেশ ভালো লাগবে খেতে। বৌদি একবার ক্যামেরা ধরছে বৌদিকে, আর আমি একবার ক্যামেরা ধরছি। জমিতে সব পরিষ্কার করে ফসল লাগানো হয়েছে, আর জমির আলে আলে এরকম শাক হয়েছে সুন্দর। আবার যখন পাট বড় হবে তখন জমির ভিতরেও শাক হবে, বলো বৌদি? হ্যাঁ, জমির ভিতরে তখন শাক হবে। এখন তো সব পরিষ্কার করে লাগিয়েছে। তো কদিন বাদে তোমার পাট শাকও খেতে পারবা। হ্যাঁ, পাট শাকও খাওয়া যাবে। আসো এটা। এই জমিটায় দেখুন সবজি চাষ করা হয়েছে। এই পাশে লাল শাক, পুঁই শাক এইগুলো দেওয়া হয়েছে, আর ওই পাশে পটল দেওয়া হয়েছে। চলুন আপনাদের দেখায় পটল গাছগুলো। এই দেখুন পটল গাছগুলো কত সুন্দর হয়েছে। এইগুলো উপরে মাচা করে দেওয়া হবে। এখন এই কাঠি দিয়ে ধরানি দিয়েছে, এইগুলো বড় হলে উপরে মাচা করে দেওয়া হবে। কালকে বৃষ্টি হয়ে লাভ হয়েছে না? হ্যাঁ, আগে কি সেচ দিয়েছিলে? হ্যাঁ, তো বৃষ্টি, ও তা বৃষ্টি হয়েছে বলে পাটের বীজ ছড়িয়ে দিচ্ছ? এই কি সার আছে এতে? হ্যাঁ, এই বীজ ছড়ানোর পরে দিতে হয় না?
এবার দোকানে পাটের বীজ দেখাও, পাটের বীজ কেমন একটা দেখ না, কালো জিরের মতো না? কত তুলেছিস? দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু এক ঝুড়ি শাক তোলা হয়ে গেছে। কতটা শাক দেখেছি, এই দেখুন এক ঝুড়ি শাক হয়েছে। তো চলুন আপনাদের ওই ধান ক্ষেতের ওই দিকটা নিয়ে যাব। এসে বৌদি চলো। বাবা পড়ে যাচ্ছিলাম। এই আল দিয়ে কিন্তু হাঁটা কিন্তু খুব রিস্ক। আলগুলো খুব ছোট সরু সরু করে কাটা হয়েছে তো আলগুলো, এই দিয়ে হাঁটতে গেলে কিন্তু পড়ে যেতে হবে। এই পাশে সব জমিগুলো সব ধান চাষ করা হয়েছে, কত সুন্দর লাগছে দেখুন। আর এখন কিন্তু ধানের সব শীষ বেরিয়ে গেছে। এটা আমাদের ধান কিন্তু এটা না, এই দেখুন কত সুন্দর ফুলে বেরিয়েছে। সামনে দাঁড়া, এই দেখুন ধানের কত সুন্দর শীষ বেরিয়েছে। এই দেখুন ধানের ফুল, মৌমাছি চলে এসছে। দেখুন ধানের ফুল থেকে মধু সংগ্রহ করবে। সমস্ত জমিটাই কিন্তু এরকম ফুলে বেরিয়েছে ধান। এবারে ধান ক্ষেতের পাশ দিয়ে আমরা বাড়ি ফিরে যাব। যেন মা লক্ষ্মী হেঁটে যাচ্ছে ধান ক্ষেতের পাশ দিয়ে। মা লক্ষ্মী একটু কৃপা করো, ধান যেন ভালো হয়। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এই দেখুন বন্ধুরা, একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে পাইপ রাখা আছে, ধানে যখন সেচের প্রয়োজন হয় এই শ্যালো মেশিন দিয়ে জল আসে, এই পাইপে করে ধান খেতে জল দেওয়া হয়, তাই এই পাইপটা রাখা হয়েছে। গরমের চাষ তো অনেকবার কিন্তু জল দিতে হয়। পাইপটা দেখুন এরকম করে সমস্ত খেতে কিন্তু পাইপ রাখা আছে। এই যে বাড়ি যাওয়ার পথে একটা ছোট্ট পুকুর মতো আছে, জমির মাঝখানে ছোট্ট একটা পুকুর করেছে। এখন কিন্তু জল প্রায় শুকিয়ে এসছে। জুতোর অবস্থা দেখলে আপনাদের হাসি পাবে। কাদায় জুতো পুরো একদম ডাবল হয়ে গেছে, ভারী হয়ে গেছে, হাঁটা যাচ্ছে না। আপনাদের কি আর জুতো দেখাবো, জুতো তো দেখাতে নেই, তো না হলে জুতোটা দেখাতাম। কি অবস্থা, জুতো ডাবল হয়ে গেছে। খালি পায়ে এলে ভালো হতো, বুঝতে পারিনি এতটা কাদা লাগবে। আর হাঁটতে পারছি না, বসে বললে আর চলতে পারছে না। দেখো জুতোর কি অবস্থা। কি হলো বৌমণি, কি খবর? তা লক্ষ্মী রানী এখানে বসে থাকো, যাও ভাত নিয়ে আসো। এখানে ভাত নিয়ে আসতে হবে, বাড়ি প্রসাদ দেবো, সেখান থেকে খাবে, ঠিক আছে? চলো, আর ওই আমাদের বাড়ি দেখাচ্ছে, ওইখানে যেতে হবে। চলো যাই, গিয়ে রান্না বান্না করতে হবে, অনেকটা বেজে গেছে। হ্যাঁ চলো, বাড়ির সবাই খাবে তো। নিরিবিলি পরিবেশ আর হাওয়া করছে, মৃদু হাওয়া, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই লাগছে। কিন্তু আজকে সকালটা কিন্তু বেশ ভালোই কাটলো, আর সঙ্গে শাক তুললাম। আর এই শাকের রেসিপিটা কিন্তু পরবর্তী ভিডিওতে শেয়ার করবো নাকি? হ্যাঁ, অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর এই শাকের রেসিপি দিলে আরও বড় হয়ে যাবে, তাই জন্য ভাবছি পরবর্তী ভিডিওতে দেব। এই দেখুন কত সুন্দর লাউ গাছ হয়েছে, পাতাগুলো একদম কচি নরম, হাতে মুড়লেও লাগে না। কুমড়ো পাতা এরকম করে ধরলে কিন্তু কচ করে ফুটে যায়, লাউ পাতা বেশ নরম হয়। এই তো দুটো জালি পড়েছে। বাড়ির পাশে চলে এসেছি। এই যে শ্যালো মেশিনের কল দেখছেন, এই কল থেকে পা ধোবো এবার। পা না ধুয়ে আর হাঁটতে পারছি না। তো আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো? প্রাকৃতিক পরিবেশ দেখানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু প্রিয়জনের মধ্যে, আর আমাদের পাশে সবসময় থাকবেন।